নওজোয়ান ছেলেরা বুঝতে চায় না, সুন্দর সামর্থ্যবান শরীর সময় আল্লাহ তাআলা যৌবন দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা মানুষের হায়াতকে তিনটা ভাগ করছেন, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। কোরআন শরীফ স্পষ্ট আছে, শিশুকালটাকে আল্লাহ বলছে দুউফ, দুর্বল সময়। বৃদ্ধকালটাকেও আল্লাহ বলছে দুউফ, দুর্বল সময়। কেবল যৌবনকালটাকে আল্লাহ বলছে কুওয়াতান, শক্তির সময়। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন সুম্মা জাআলা মিন বা'দি দুউফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুউফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। এই যে আল্লাহ বলছেন পরিষ্কার, ছোট্টবেলাটাও বান্দা দুর্বল, বৃদ্ধকালটাও দুর্বল, শক্তি কেবলই যৌবন। কাজে শক্তির সময়টা কদর করো। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় ইবাদতের মধ্যে আল্লাহর হুকুম পালনে খরচ করেছে, ব্যয় করেছে, আল্লাহর নবী ওয়াদা দিয়েছেন যে আল্লাহ তাআলা নিশ্চিত তাকে হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবে। কি ভাই, আরশের নিচে ছায়া দিবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে। অনেক বয়স্ক চাচারা বলছেন, মাশাআল্লাহ। আপনাদেরকে বললাম চাচারা, হায়াতের কদর করেন। 60 বছর যার হায়াত, আল্লাহর নবী বলছেন 60 বছর হায়াত পাওয়ার পরেও যে তার জিন্দেগির কদর করে নাই, গুনাহ থেকে বাঁচে নাই, আল্লাহর কসম নবী বলছে, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে তারে আল্লাহ তাআলা হাসরের ময়দানে 1 সেকেন্ড সুযোগ দিবে না। ওই বুড়া মিয়ারে, ওই নাফরমান বুড়ারে একবারে দাঁড় করাইয়ে ফিরাবে হাসরের ময়দানে, শুধু উঠতে দেরি আল্লাহ বলবে ফেরেশতারা, ওরে ফিট। বলে কিছু জিগাইতাম না, না জিগান টিকান লাগবে না, ফিট, টাঙ্গাইয়া ফিট। হ্যাঁ হ্যাঁ, এটা হাদিস। আপনার বিশ্বাস না হলে আমি দেখাই, আসেন। আযারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60, বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। 60 বছর যাকে আল্লাহ হায়াত দিলেন, অথচ গুনাহ ছাড়ে নাই, নাফরমানি ছাড়ে নাই, নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে কোনো উযর, আপত্তি, কথা পেশ করার সুযোগ দিবেন, কথা বলবারে টাইম দিবেন। যা বেটা, এত লম্বা হায়াত পাইয়া নাফরমান কদর করলে না, বিড়ি খাইয়ে খাইয়ে শেষ করে দিলা জিন্দেগি। হ্যাঁ, চা দোকানে গপ মেরে মেরেই শেষ করে দিলা। গপ মারে এক একজনে, বাপরে। 2 ছেলে বিদেশ গেছে, সেরে গেছে, বাইক বিল্ডিং এর কাম শেষ। বাহ, চাচা একেবারে এখন ঠেঙ্গালগি দিয়ে আঁটে। হ্যাঁ, মাইয়া বিয়ে দিয়ে লাইছে, পোলা বিদেশ পাঠাই দিছে, বাইক বিল্ডিং করে লাইছে। অনার কি, বইবা সারাদিন পান খায়, বন খায়, বিড়ি খায়, পেঁয়াজু আলুর চপ খায়, চা খায়, লম্বা লম্বা লোক কয়, গপ মারে। হ্যাঁ, তামাশা করে, মনে হয় যেন কোনো কি নাই, আর কিছু নাই, সারছে তো। ধীরে ধীরে দুনিয়াতে আসার উদ্দেশ্য তো হাসিল হয়ে গেছে। পোলা বিদেশ ফাটাইতে আইছে দুনিয়াতে, তো বিদেশ তো ফাটাইছে। মাইয়া বিয়ে দিতে আসছে, মাইয়া তো বিয়ে দিছে, বাইরে গদ্দুয়ার করছে, আর কিটা, আর কি, আর ভাত খায়, তরকারি খায়, বাজার খায়, সদাই করে। এরই নাম জীবন। আখিরাত কোথায়? কবর কোথায়? কবর কোথায়? মৃত্যু পরবর্তী জিন্দেগির হিসাব কোথায়? বাপ, কি পরিমাণ নেকি দরকার, কি পরিমাণ নেকি দরকার। কবরের মুহাদ্দিসিনে কেরাম বলেন, কবরে সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে 40,000 বছর। হাসরের ময়দানের একদিন 50,000 বছর, ফুলসেরাত 30,000 বছরের রাস্তা। এই লম্বা সময়ের পুঁজি কোথায়? আখিরাতের পুঁজি কই? কোথায় দেখি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ইবাদত করতেন। আল্লাহ তাআলার কোন ইবাদতের মধ্যে 1 জাররা ঘাটতি নবীজির দ্বারা হয়েছে? কথা বলেন না, সম্ভব ছিল এরকম? এ কথা বলা যাবে কোনোদিন? তাহলে 1 বিন্দু ইবাদতের মধ্যে নবীজি ঘাটতি করে নাই কোনোদিন, 100% হক আদায় করে আল্লাহর বন্দিগি করছে। অথচ সেই নবী নিয়মিত দোয়া করতেন,
হাদিসের মধ্যে আছে, নবী নিজে বলতেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। এই মাওলা, আপনার হক আদায় করে বন্দেগী করতে পারি নাই আমি, আপনার হক আদায় করে আপনারে আমি চিনতে পারি না। আমি কি, আপনি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এটা বলে, হাদিসের মধ্যে আছে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আপনার প্রশংসা আপনি যেভাবে করছেন, আমার মতো রাসূল আমি অক্ষমতা প্রকাশ করছি মাওলা, আমি আপনার প্রশংসার হক আদায় করতে পারি নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন, 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, এই মুহাম্মদের, এই বন্ধুর, আপনার এই বন্ধুর হিসাব হাসরের ময়দানে সহজ করে দিয়ে। উনি নিজের ব্যাপারে বলতেন, এটা এক বচনের শব্দ, হাসিবনি, এটা ওয়াহিদের শব্দ, নিজের জন্য বলতেন আল্লাহ আমার হিসাব। অথচ ওনার আবার হিসাব কিসের? উনি তো মাসুম, নবীরা মাসুম না, নবীরা নিষ্পাপ না, তো আবার হিসাব কি? কিন্তু এরপরও ভয় পাইতেন, যদি কিছু বলে, যদি কিছু বলে। এই জন্য চলেন আমরা প্রত্যেকে ফিকির করি বাবা, হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন, আখেরাতের ফিকির করেন। এই ওয়াজগুলো প্রতি বছর হয়, চারিদিকে মাহফিল হয়, শীত সিজনে ব্যাপক মাহফিল। মাকসাদ কি? প্রদর্শনী। তারা একটা মাহফিল করছে দেখে আমরাও একটা মাহফিল করতে হবে বাপ, এই জন্য না, না, বারবার বলার উদ্দেশ্য একটা, আল্লাহ বলছেন ফাযাক্কির ফাযাক্কির, বন্ধু আল্লাহর কথা, আমার কথা, আখিরাতের কথা বারবার বলে, এটা আল্লাহর হুকুম। যাক্কির শব্দের অর্থ বারংবার, বাবে তাফঈল, এর বারংবার, বারবার বলেন, বারবার বলেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, প্রত্যেকবার বলার দ্বারা প্রতিবারই মুমিনের উপকার হবে, নতুন করে আরেকটু স্পিড আসবে। ঠিকই না বলেন না কেন? এখন একটু মনে করেন আমরাই একটু বললাম, এখন এই মুহূর্তে হইলো, 2 মিনিটের জন্য হইলো, তো মনটার মধ্যে চাচ্ছে যে না, আসলে তো আসলে ঠিক না রে, আসলে আমল করা উচিত, এর দূর মনে আসছে না, তো এইটাও তো লাভ, এইটাও তো লাভ। এই আল্লাহর কথা এই জন্য বারবার বলা হয়। উলামায়ে কেরাম তো ঘুরে ফিরে একই কথা বলবে, কি বলবে না? তো আপনাদের কাছে 1450 বছর আগে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই তো প্রধান বক্তা কিতা আর বিশেষ বক্তা কিতা। আমি তো সবসময় বলি এগুলো ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, সামান্য বক্তা, অল্প বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, সিরিয়াস বক্তা, উড়াইনা বক্তা, গরম বক্তা, এটা তো ধোঁকা, এগুলো কোনো বিষয়ই না। আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন, যেটুকুই বলেন, সবটাই দাম। আপনার এলাকার হুজুর বললেও দামি, নর্থ বেঙ্গলের হুজুর বললেও দাম, চাঁদের দেশের থেকে হুজুর আইসা বললেও দাম। আল্লাহর কথার কারণে দাম, ব্যক্তির নিজস্ব শরীর দেহের কারণে দাম। হ্যাঁ, তো সুরের কিসের মূল্য আবার? চিৎকারের কিসের মূল্য আবার? সিংহ তো এর চাইতে বড় চিৎকার দেয়, কুকিলের তো এর চাইতে ভালো সুর আছে। তো এটা তো কোনো বিষয় না, বিষয় তো হলো আল্লাহর কথার কারণে দাম, মালিকের দিকে ডাকে বলে দাম। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, আমি শুধু ভূমিকার কারণে লম্বা করছি, ইচ্ছা করে, এটা উদ্দেশ্য করে, যে প্রতিদিন আল্লাহর কথা যখনই সুযোগ পান, আমি একজন না, সব উলামায়ে কেরামের কথা মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ।